হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন সকালে নতুন ভিডিও দিয়ে তোমাদের সাথে শুরু করছি। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো বিকেল হয়ে যাবে। আর এই যে দেখো, এখন গুবলুকে সকাল সকাল আমি ব্রেকফাস্ট খাওয়াচ্ছি। ওকেও কিন্তু আজকে লুচি তরকারি দিয়েছি। আর আমি নিয়েছি এদিকে হচ্ছে লুচি নিয়েছি, আর আমার তরকারিটা রয়েছে পুরনো তরকারি। এটা হচ্ছে গতকাল করেছিলাম এঁচোড় চিংড়ি, তো সেটা দিয়েই আমি এখন খেয়ে নিচ্ছি। আর সাথে রয়েছে আমার জন্য লাল চা। তো গতকালের এঁচোড় চিংড়িটা না আমি নিজে রান্না করেছি যদিও, তবুও খুব সুন্দর কিন্তু হয়েছিল। তো সেটা খেয়ে নিয়েছি। আর আজকে কি করেছি দেখিয়ে দিচ্ছি। গুবলুর জন্য মাছের ঝোল করেছি। এদিকে আমাদের ডিমের কারি করেছি। আজকে না আমাদের মাছ নেই, মাছ রাখতে হবে। আর এদিকে হচ্ছে লাউ শুক্তো করেছি। তো রান্নাবান্না শেষ হতেই না মাছআলা চলে এসছে। তো আমাদের দিলীপ দা মাছআলা, তোমরা তো আগেও আমার ব্লগে বারবার দেখেছো, ওনার কাছ থেকে আমরা মাছ নিই। তো বেশ একটা পাকা রুই নিয়ে এসেছিল। দামটাও মোটামুটি ভালোই ছিল। বলল 250 টাকা কেজি। তো আমি বললাম পুরো মাছটাই আমি তাহলে নিয়ে নিচ্ছি। তো এই দেখো এখন মাছটা উনি কেটে দিচ্ছে। আর মাছের ভেতরে না আমি ডিম ছিল তো বুঝতে পারিনি। তো যাই হোক, মাছটা নিয়ে এই যে দেখো এখন আমি স্নান সেরে এই যে বেরিয়েছি। আমি আজকে যাচ্ছি মাসের বাজার করতে। তো আমি তো সমবায়িকা থেকেই করি। তো এই যে সমবায়িকায় চলেও এসেছি। এই যে মাসের বাজার নিয়ে এই যে এখন আমি বাড়ির পথে যাচ্ছি। তো তোমাদের বাড়িতে গিয়েই সমস্ত কি, কি বাজার করেছি তোমাদের দেখাচ্ছি। তো আমার সাথে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। ওখান থেকে আসার পরে কিন্তু আমরা খাওয়া-দাওয়া করেছিলাম। একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছি। ঘুম দিয়ে নিয়ে এখন বাজে প্রায় ৫টার মতো। এখন তো ৫টার সময়ও বেশ ভালোই রোদ থাকে। তো আমি ভাবলাম যে আমাদের বাড়ির পেছনে চলে এসেছি। এখানে লাউ গাছ বোনা রয়েছে। তো লাউয়ের ডগা নিচ্ছি আমি। এবার না লাউ গাছটা ভালো হয়নি, তোমাদের তো আগের দিনই বললাম। তো এখান থেকে কিছু ডগা কেটে নিচ্ছি। এটা আমি কাল রান্না করব। তো সকাল, সকাল না আর আসা হয় না এই দিকটাতে। আর প্রচণ্ড রোদ থাকে, তো যার জন্য আমি আজকে বিকেল বিকেলই এটা কেটে নিয়ে রাখছি। কালকে সকালবেলা তাড়াতাড়ি কেটে করে নেব। গুড ইভিনিং। তো দেখলেই আমি পেছন দিকে গিয়ে লাউ যে তোমার গাছ রয়েছে, তো সেখান থেকে কয়েকটা ডোগা নিয়ে আসলাম। এখন তো শেষের দিকে, এখন ডোগাগুলো ভালো নেই। এবার না ফলনও সেরকম পেলাম না, হয়নি, মানে খুব কম হয়েছে। আর যে কটাই হয়েছে তোমার কি বলবো ওটাকে ভিমরুলে নষ্ট করে দিয়েছে। এবার খুব একটা ভালো হয়নি ওইদিকে। তো ভাবলাম যে কয়েকটা দিন আর আছে, এটা তো গাছটা কেটেই ফেলবে এরপর। তো একটু ডোগা দিয়ে ঝোল তরকারিও করতে পারি। আর আমার শাশুড়ি মা করতেন লাউয়ের সাথে লাউয়ের ডোগা। তো দেখি ওটাও করতে পারি। দেখা যাক কালকে কি করা যায়। বাজারগুলো এখনও তোলা হয়নি, ওগুলো মানে আসার পরে মানে তোমাদের সাথে তো কথাও বলতে পারিনি। এসে ওগুলোকে রেখে মানে গুবলুর খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো যার জন্য গুবলুকে ঝটপট খাইয়ে দিয়েছি। কী কী রান্নাবান্না কিছুই তো তোমাদের সাথে পরে আর শেয়ার করিনি, খাওয়া দাওয়া আর কি। তো এখন আমি চলে এসেছি, সেই যে দেখো জামা কাপড় প্রচুর মেলে দিয়ে গিয়েছিলাম। তো এখন জামা কাপড়গুলো তুলবো এই ভেতরের বারান্দাতেই, এখন এই দিকটাতেই মেলে দিই। আর যে রোদ আর গরম, এক বেলাতেই শুকিয়ে যায়। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই। তো তারপরে চা টা করবো। আর গুবলু হচ্ছে ওর দাদার সাথে গেছে একটু হুইল চেয়ারে করে এই রাস্তা দিয়ে ঘুরতে। এই সব জামা কাপড় একদম শুকিয়ে যায়, এত রোদ আর গরম। আর আকাশটা তো মনে হচ্ছে আজকে ঝড় ঠড় আসবে নাকি। যে ঝড় হয়ে গেল জলপাইগুড়িতে, এখন ঝড়ের নামেই ভয় লাগে। আর আমাদের গাছের যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, আমগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। কিছুদিন আগে তোমাদের দেখেছি তখন একটু গুটি গুটি ছিল, এখন বেশ একটু বড় হয়েছে। তো তারাও তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো আমগুলো বেশ কিন্তু ভালো সাইজ হয়েছে। জামা কাপড় তুলে নিয়েছি, সন্ধ্যা দিয়ে নিলাম। তারপরে দেখো এই যে এখানে সমস্ত মাসের বাজারগুলো নামিয়ে নিয়েছি। আর মাছের বাজার এবার না খুব একটা বেশি করতে হয়নি, কারণ আগের মাসে তো আমরা ওই বাড়িতে ছিলাম, তো অনেকটা দিন, তো যার জন্য মাসের বাজার অনেকটা রয়ে গেছিলো। তো এই মাসে যেটুকু দরকার শুধু সেটুকুই করেছি। তো তাও চলো তোমাদের প্রত্যেকবার একটু দেখাই। তো এবার আমি একটু দেখিয়ে নিই, তো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিয়েছি। তেল থেকে এবার স্টার্ট করি। তো 3 কেজির মতো তেল এনেছি। এদিকে হচ্ছে নুন রয়েছে, ওটস, এখন তো আমি ওটস খাচ্ছি তোমাদের বলেছি, তো সেই ওটস নিয়ে এসেছি।
আর এদিকে বিস্কিটের পালা দেখো এবার। এই মিল্কিস্ট একটা, মিল্কিস্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে আর রয়েছে বিস্কিট, এই যে টপ বিস্কিট, এই কোকোনাট বিস্কিট, হলুদ গুঁড়ো ছিল আর একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এটা গুবলুর জন্য এনেছি ওয়েফার, যেটা চকলেট হয় সেটা। এদিকে হচ্ছে তোমার এক্সো বার নিয়ে এসেছি। এদিকে একটা ক্রিম বিস্কিট ছিল, এটাও নিয়ে এসেছি। এই যে 2 কেজি মতো চিনি নিয়ে এসেছি, চিনি আমার রয়ে গেছে, আরও 2 কেজি আছে, আমার 4 কেজির মতো হয়ে গেল। আর এই যে মটর ডাল নিয়ে এসেছি, এই মাসে তো তিতা খেতে হয় তো সেই জন্য। আর এদিকে সানলাইট একটা এনেছি। এদিকে এটা দেখো, এই যে ম্যাগি, 10 টাকার ম্যাগি, এগুলো হচ্ছে তোমার 5টা কিনলে একটা ফ্রি। তো এগুলো তো আমার খুবই লাগে টিফিনের জন্য। আর এদিকে রয়েছে হচ্ছে আমুল স্প্রে, এটা চায়ের জন্য, আর চা পাতা, আর এই যে পিচকু সস। তো এই হচ্ছে আজকে আমার টুকটাক মোটামুটি বাজার। তো এগুলো এখন আমি তুলে দেব, বাজারগুলো তুলে নিয়েছি। তো এবার চা করে নেব। তো চলো আবার পরে আসছি। আরে এই যে দেখো ডোকাগুলো এখানেই রেখেছি, এখানেই ভালো থাকবে, এটা আর ফ্রিজে তুললাম না। একেবারে ডিনার টাইমে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আজকে ডিনারে রয়েছে আমাদের যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এটা। তো গুবলুকে তো মাছ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। তো তোমার দাদাভাই আর আমি ভাবলাম যে আজকে আমরা বিরিয়ানি খাই একটু। তো এই জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি 2 প্লেট। ও খেয়ে নিয়েছে, এবার লাস্টে আমি খেতে বসেছি। তো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো সেজন্য এই যে দেখো বিরিয়ানিটা আমি নিয়ে নিয়েছি। সাথে স্যালাড ছিল, স্যালাডটাও নিয়েছি। আর এদিকে বিরিয়ানিতে একটাই পিস মাংস দিয়েছে চিকেনের, বেশ চাপ সাইজ পিস ছিল, বেশ বড়। একটা পিসই যথেষ্ট এটার। আর চালগুলো না বেশ ভালো ছিল, দেখতেই পাচ্ছ কি লম্বা লম্বা রাইসগুলো দিয়েছে। আমার না বিরিয়ানির চালটা বেশ ভালো হলে না আমার খুব ভালো লাগে খেতে। অনেক জায়গায় না বিরিয়ানির চালটা মানে হয়তো বেশি ঘেটে যায়, তারপরে বেশি লম্বা থাকে না, তো সেগুলো আমার একদম ভালো লাগে না। তো এটার রাইসগুলো বেশ ভালো ছিল। আর বেশ ঝরঝরে টাইপের ছিল। সাথে একটা তোমার ডিমও দিয়েছিল। আর আলুটাও দিয়েছে, কিন্তু আলুটাতে আমরা সন্তুষ্ট হলাম না। বেশ ছোট সাইজের একটা ভাঙা আলু পেয়েছি আমি। তোমার দাদাভাই বড় আলুই পেয়েছিল, কিন্তু আমারটাও একটু ভাঙা আলু ছিল। তো যাকে আর কি করা যাবে, বিরিয়ানির আলুটা কিন্তু বেশ আমাদের মানে কি বলবো বলো তো? একটা আশা থাকে। তো এটা হতাশা হলো আমার আজকে আরকি। আর মাংসটা ওয়েল কুক ছিল, কিন্তু ভেতরে না জুসটা কোথায় জানি আমি একটু মানে কম পাচ্ছিলাম। তো যাই হোক, এমনি ওভারঅল বিরিয়ানিটা বেশ ভালোই ছিল। তো আমার লাস্টে আমার প্লেটটা দেখেই বুঝতে পারবে আমি পুরো কিন্তু একদম চেটেপুটে খেয়ে নিয়েছি, পুরো ফাঁকা। মাংসের শুধু হাড়গুলো পড়ে রয়েছে আর অল্প স্যালাড পড়ে রয়েছে। আর এই যে দেখো পুরো খেয়ে নিয়েছি, কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল। তো আজকে পুরো খেয়ে নিয়ে এই যে শেষ করলাম। গুড নাইট, তোমরা ভালো থেকো।